عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي الأمين صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري الحمد لله সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ দয়াতে পবিত্র মাহে রমজান মাসের একটি মাস আমরা সিয়াম সাধনা করে আজকে আমাদের এই মিলন মেলা ঈদুল ফিতর জামাতে আমরা উপস্থিত হয়ে বড় জামাতে আমরা ঈদুল ফিতর জামাতে সালাত আদায় করলাম। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম মিল্লাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছর একটি মাস দান করেন, তার নাম হলো রমজান মাস। এই মাস আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর আমাদের মাঝে দান করেন। প্রতি বছর রমজান মাস আসে। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে দেন, রমজান মাস কি জন্য আসে, আর আমরা রমজান মাস থেকে কি শিক্ষা লাভ করেছি, রমজান মাস আমাদের কি দেওয়ার জন্য এসেছিল, আর আমরা কতটুকু সেই রমজান মাস থেকে আমরা শিক্ষা নিতে পেরেছি, রমজান মাসকে আমরা কাজে লাগাতে পেরেছি, এই বিষয়গুলো আমাদের ভেবে দেখা দরকার। সম্মানিত উপস্থিতি, রমজান মাস যখন এসেছিল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন রমজান মাস প্রবেশ করার সাথে সাথে আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো আমরা জানি না, বুঝি না। রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবস্থাপনাগুলো আমাদের জন্য গ্রহণ করেছেন এটা আমাদের জানা দরকার। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন রমজান মাস আগমনের সাথে সাথে রহমতের যত দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। জাহান্নামের যতগুলো দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসার সাথে সাথে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে শয়তান মানুষের ক্ষতি করে, এই শয়তান যাতে করে সাইন্সের কোনো ক্ষতি করতে না পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস শয়তানকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। সুবহানাল্লাহ।
তাহলে রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলার এত ব্যবস্থাপনা, কিন্তু আমরা রমজান মাস পেয়ে আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি? রমজান মাস এসেছিল কেন? আমার আপনার জীবনে যে গুনাহগুলো জমায়েত হয়ে আছে, গুনাহগুলো জমে আছে, এই গুনাহগুলোকে পরিষ্কার করে দেওয়ার জন্য, আমার আপনার নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য এই রমজান মাস আমাদের মাঝে আগমন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন। প্রতি বছর রমজান মাস আমাদেরকে দান করে। রমজান মাস যেমন দামি মাস, রমজান মাসে যে ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই ইবাদতগুলো অত্যন্ত দামি, মূল্যবান। রমজান মাসে যারা ইবাদত করেছেন, যারা সিয়াম রেখেছেন, সেই মানুষগুলো দামি মানুষ হয়েছেন। ইহকালীন জীবনে, পরকালীন জীবনে তারাই হবে দামি মানুষ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেছেন, যারা রমজান মাসে ঈমানের সঙ্গে, ঈমান মানে বিশ্বাস, যারা বিশ্বাসের সঙ্গে রমজান মাসে সওয়াবের আশায় সিয়াম পালন করেছে, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল এমন একটা শব্দ ব্যবহার করেছেন যার কোনো নির্ধারিত কোনো সংখ্যা বলা হয় নাই। মা তাকাদ্দামা মিন যামবি, রমজানের আগে যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যা অন্য মাসে, অন্য কোন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন নাই। সম্মানিত উপস্থিতি, সালাতুত তারাবিহ যারা আদায় করেছে, আল্লাহ রাসূল বলেছেন তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য মাসে, অন্য সময়ে আমাদের নেকিগুলো লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে লিখে থাকেন। রমজান মাসের সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন হাদিসে কুদসিতে, as-sawmu li wa ana ajzi bihi, as-sawmu li wa ana ajzi bihi। শোনো পৃথিবীর মানুষ, তোমরা শোনো, as-sawmu li, সিয়াম যেহেতু আমার জন্য, আমার বান্দা আমার জন্য সিয়াম রেখেছে, ওয়া আনা আজজি বিহি, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমার এই বান্দাদেরকে সওয়াব দান করব। বলুন সুবহানাল্লাহ। এই কথা কি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাসে বলেছেন? পাবেন কোথাও? কিন্তু রমজান মাসে সায়েমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, যেহেতু সিয়াম আমার জন্য, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সায়েমদেরকে, আমার সায়েম বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ নিজ হাতে সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। একটি মাস আমরা তাকওয়ার মধ্যে রয়েছি। সুবহানাল্লাহ। রমজান মাস এসেছিল আমাদের তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। তাকওয়া কি? আল্লাহর ভয়, আল্লাহর ভীতি। আল্লাহর ভয় যদি আমরা মনের মধ্যে নিয়ে চলতে পারি, আমাদের অন্তরকে যদি আল্লাহর ভীতি সম্পন্ন করতে পারি, তাহলে আমরা হব মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। এই মুত্তাকি কেমন করে হওয়া যায়, তার বাস্তব শিক্ষা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়ে দিয়েছে। আপনি একটি মাস সিয়াম রেখেছি, সিয়াম রাখি নাই, অনেক সময় কষ্টের কাজ করেছেন, কঠিন পরিশ্রম করেছেন, পরিশ্রম করতে গিয়ে গরম লেগেছে, গা ঘেমে গিয়েছে, গলা শুকিয়ে গিয়েছে, পারতেন না একটু গোপনে পানি খেয়ে নিতে? পারতেন না ফ্রিজের মধ্যে খাবার আছে একটু খেয়ে নিতে পারতেন না? কিন্তু কেন খান নাই? খান নাই এই জন্য যে আমি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রেখেছি। আমি সিয়াম রেখেছি দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, আমি সিয়াম রেখেছি একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। সারা পৃথিবীর মানুষ না দেখলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি এই জন্য সারাদিন কোনো কিছু খাই নাই। আমি সায়েম নিজেই, আমি নিজের সিয়ামকে রক্ষা করার দায়িত্বশীল ছিলাম। আমার সিয়ামকে ঠিক রাখার জন্য কোনো পাহাদার লাগে নাই, কোনো প্রশাসন লাগে নাই। সারা পৃথিবীতে দুর্নীতি ঠেকানোর জন্য, অন্যায় ঠেকানোর জন্য, চুরি ঠেকানোর জন্য প্রশাসন নিয়োজিত রয়েছে, সিসি ক্যামেরা নিয়োজিত রয়েছে, কিন্তু সায়েমের সিয়াম ঠিক রাখার জন্য সায়েম নিজেই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ।
এটাই তাকওয়া। এই তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস আমাদের ট্রেনিং এর মধ্যে রেখেছিলেন, যাতে করে তাকওয়া নিয়ে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমার কথা, আমার কাজ, আমার চলাফেরা, আমার ব্যবসা বাণিজ্য, আমার প্রত্যেকটা কর্মসূচি তাকওয়া নিয়ে আমরা চলতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বছর রমজান মাস দান করে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে সিয়ামের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই সায়েমরা কত দামি শুনুন। আল্লাহর নবী বলেছেন আপনি যখন কবরে যাবেন কেউ আপনার পাশে যাবে না, পৃথিবীর কোনো মানুষ যাবে না, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ, রাসূল বলেছেন ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, সব কিছু আপনার কবরে রেখে চলে আসবে, কেউ আপনার সঙ্গে যাবে না, কেউ আপনার পাশে থাকবে না। যদি আপনি বলেন বেটা আমি যদি মারা যাই আমার সমস্ত সম্পত্তি তোমাকে দান করব, দিয়ে দেব, তুমি আমার কবরের পাশে 10 দিন থাকবে, কেউ থাকবে? তাহলে মানুষ যখন মারা যায় তখন তার দান থাকে না, কারো কাছে মূল্য থাকে না, কিন্তু আপনার ওই সময় কে কাজে লাগবে? সিয়াম আপনার কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে দেখুন আপনি কত দামি হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমাদের এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন, এই রমজান মাস কোরআন নাযিলের মাস, এই কোরআন যারা তেলাওয়াত করেছেন, যারা সিয়াম রেখেছেন, নবী বলেছেন কিয়ামতের ময়দানে এই কোরআন এবং সিয়াম আমাদের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। সুবহানাল্লাহ। সিয়াম আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমি তোমার এই বান্দাকে, আমি তোমার এই বান্দিকে সারাদিন না খেয়ে রেখে দিয়েছিলাম, সারাদিন কঠিন পরিশ্রম করেছিল, পেটে ক্ষুধা ছিল, আমি খাওয়ার খেতে দেই নাই, আমি তোমার এই বান্দাকে মনে যা চাই মনের সমস্ত প্রবৃত্তি থেকে আমি বিরত রেখে দিয়েছিলাম, অতএব আল্লাহ তোমার এই বান্দাকে, তোমার এই বান্দিকে তুমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ও কোরআনের শাফাআত সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, বলুন সুবহানাল্লাহ। সায়েমদের জন্য শুভ সংবাদ, সায়েম কত দামি দেখুন প্রিয় হাজিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম রাইয়ান নামক দরজা। যেই দরজা, যেই গেটকে স্পেশাল করে, সুন্দর করে, আকর্ষণীয় করে, আমরা যেমন পৃথিবীতে কোন দামি মানুষ যখন আমাদের এলাকায় আসে, আমাদের জেলায় আসে, তখন গোটা জেলা ব্যস্ত হয়ে যায় তাকে কি করে খুশি করা যায়, তাকে কি করে সম্মানিত করা যায়, টাকা পয়সা অর্থ শ্রম দিয়ে সুন্দর করে গেট সাজানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজা রাইয়ান নামক দরজা। সেই দরজাকে আল্লাহ তাআলা সুন্দর করে আকর্ষণীয় করে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই দরজাতে কারা জান্নাতে যাবে? আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন, সেই দরজার কাছে দাঁড়াবেন, দাঁড়িয়ে ডাকবেন। ভিড়ের মধ্যে তার খুঁজে পাওয়া যায় না, আমরা ডাকি অমুক তুমি কোথায়, আমরা ডাকি না? কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সায়েমদের জন্য ফেরেশতারা জান্নাতে যে রাইয়ান নামক দরজায় দাঁড়িয়ে ডাকবেন আইনা সায়েমুন, ও দুনিয়ার সিয়াম পালনকারী তোমরা কোথায়? সুবহানাল্লাহ। এভাবে ডাকা হবে, ইয়াকুমুনা, সবাই দাঁড়িয়ে যাবেন, রাইয়ান নামক দরজার কাছে হাজির হয়ে যায় পৃথিবীর সমস্ত সিয়াম পালনকারীরা। ফেরেশতারা তাদেরকে সম্মানের সঙ্গে তাদেরকে রিসিভ করবেন, রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সিয়াম পালনকারী যখন সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে, রাসূল বলেছেন সাথে সাথে সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সায়েম ছাড়া সেই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে কি বুঝলেন সায়েমরা কত দামি? সম্মানিত উপস্থিতি, সেই মাস আজকে আমাদের মাস থেকে চলে গেল। আমরা তো রমজান মাস সিয়াম যাওয়ার সাথে আনন্দে লিপ্ত হয়েছি, কত খুশি, কিন্তু সাহাবীরা এত খুশি হতেন না। সাহাবীরা কাঁদতেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন যে আল্লাহ রমজান মাস পেয়েছিলাম,
আমাদের রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস পেয়েছিলাম, গুনাহ মাফের মাস পেয়েছিলাম। যত খুশি সওয়াব কামাই করতে পেরেছি, যত খুশি ইবাদত করতে পেরেছি। আল্লাহ আজকে এই মাস আবার চলে যাচ্ছে। আগামী বছর এই মাস পাবো কিনা জানি না। সাহাবীরা আফসোস করতেন, তারা কান্নাকাটি করতেন, ওই আমরা তো কাঁদি না, আমাদের তো আফসোস হয় না, আমরা আনন্দে লিপ্ত হয়ে গিয়েছি। অবশ্যই আনন্দ করবেন। ইসলাম যতটুকু অনুমোদন দিয়েছেন ততটুকুই খুশি নিয়ে আনন্দে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর দেখলেন মদিনার লোকেরা বছরে 2টা উৎসব তারা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই খুশির পরিবর্তে 2টি খুশি দান করেছেন, ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা। 2টি খুশি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 2টা খুশি নিয়েও কিন্তু আমরা খুশি হতে পারি নাই। আজকে খুশির নামে যেই সমস্ত অশ্লীলতা আমাদের দেশে চালু হয়েছে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। ঈদ মানে খুশি, ঠিক আছে, কিন্তু খুশি মানে এই নয় ইহুদি খ্রিস্টান যেভাবে তাদের খুশিগুলো উদযাপন করে, তাদের দিবসগুলো উদযাপন করে, আমরা তো তাদের মতোই হয়ে গেলাম। একবার কি ভেবে দেখেছি রমজানের রোজা শেষ হওয়ার সাথে সাথে কি দেখছি আমরা? প্রত্যেক মোড়ে মোড়ে, প্রত্যেক মহল্লাতে গান বাজনা শুরু হয়েছে। ছেলে পেলে গান বাজনা করছে, নাচানাচি করছে, রং মাখামাখি করছে। এগুলো কি মুসলিমদের আদব? এই খুশি ইসলাম দিয়েছে আমাদের? এই জন্য দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে ইউসাফু কওমুন মিন উম্মতি ফি আখিরিজ জামান বিরাদাতান ওয়া খানাজির। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের কিছু মানুষ শূকর এবং বানরে পরিণত হবে। কিসে হবে? কি হবে? শূকর এবং বানরে পরিণত হবে। কেন এই কথা বলছি জানার দরকার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন মুসলিমিনা হুম, হে আল্লাহর রাসূল এরা কি মুসলিম হবে না? এরা কি মুসলমান হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা নাম, অবশ্যই তারা মুসলিম হবে। তার রাসূল কাদের কথা বললেন? এক শ্রেণী মুসলমানের কথা বলছেন যারা কিয়ামতের আগে শূকর এবং বানরে পরিণত হবে। ওদের কাজ, ওদের চলাফেরা, ওদের কর্মসূচি শূকর এবং বানরের মতো হবে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন শোনো, শুধু মুসলমানই হবে না, ওয়াশহাদুনা, তারা সাক্ষ্য দেবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তারা সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এও সাক্ষ্য দেবে আমি আল্লাহর রাসূল। শুধু তাই নয়, ইয়াসুমুনা, তারা 1 মাস সিয়াম রাখবে, সারা জীবন সিয়াম রাখবে, ওয়া ইউসাল্লুনা, তারা সিয়াম সালাত আদায় করবে। কি বুঝলেন? খাঁটি মুসলমান না? এটা খাঁটি মুসলমান। রাসূল কেন কথা বললেন? এবার শোনো অপরাধ কি। যখন এই কথা বললেন সাহাবীগণ আশ্চর্য হয়ে গেলেন, এ কেমন কথা? তখন বিশ্বনবীকে বললেন, ইলা, নবীকে বলা হলো ফামা বালাহুম ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তাহলে অপরাধটা কি? এই মানুষগুলো কেন শূকর বানরে পরিণত হবে? অপরাধটা কি? রাসূল যে অপরাধের কথাগুলো বলেছেন তার 1 নম্বর অপরাধ হলো ইত্তাখাযুল মাআযিফ, এই মানুষগুলো বাদ্যযন্ত্র গ্রহণ করবে। বাদ্যযন্ত্র গ্রহণ করবে, যা আমরা করেছি, আমাদের ভাই করেছে, আমাদের ছেলেরা করেছে। 1 মাস সিয়াম রাখার পরে তারা আজকে মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় এরকম গান বাজনা করে বানরের মতো নাচানাচি করছে। দেখছেন না আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন এদের 1 নম্বর অপরাধ হলো এরা আপনার বাদ্যযন্ত্র গ্রহণ করেছে। সম্মানিত উপচার অনেক কারণ রয়েছে, সামনে আগাতে পারবো না। এজন্য আমরা সতর্ক হই, সাবধান হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সহিহ সুন্নাহ আমরা মানতে পারি তাহলে শান্তি। ইসলাম যতটুকু খুশি আমাদের দিয়েছেন ততটুকু খুশিতেই আমাদের থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের সমাজে আর 5 মিনিট বলবেন, আমরা ফিতরা নিয়ে মতানৈক্য সৃষ্টি করেছি। একটি কথা আমাদের জানা দরকার,
ইবাদত করি আমরা কার খুশির জন্য বলুন? সবাই বলুন। আমরা কাকে খুশি করার জন্য ইবাদত করি? সিয়াম রেখেছি কাকে খুশি করার জন্য? তাহলে সিয়াম শেষে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়, এটা কাকে খুশি করার জন্য আমরা আদায় করব? আমার ইবাদত কেমন করে করতে হবে, সালাত কেমন আদায় করতে হবে, সিয়াম কিভাবে রাখতে হবে, সাদাকাতুল ফিতর কিভাবে আদায় করতে হবে শিক্ষা দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শরীয়তের যদি কোনো আমল করতে চাই, যদি শরীয়তের কোনো নীতিমালা আমি মানতে চাই, একজনের অনুমোদন থাকতে হবে। তিনি কে? তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল আল্লাহ পাক বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার রাসূল তোমাদেরকে যা দেন সেটাই গ্রহণ করো, সেটাই গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা অবাধ্য তারা যাবে না। সাহাবীগণ বললেন, কারা অবাধ্য হবে? রাসূল বলেন, কারা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমি নবীকে অনুসরণ যারা করবে, যারা আমি নবীর কাজ কথা সমর্থন অনুমোদন করবে, তারা জান্নাতে যাবে। আর যারা আমি নবীকে বাদ দিয়ে নিজের মন গড়া ফতোয়া চালু করবে, নিজের মন গড়া মতবাদ চালু করবে, তারাই হলো অবাধ্য। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা ইবাদত গুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া পথ পদ্ধতি অনুযায়ী হয়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হাদিস এখনো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে আব্রাসা ফিতরা চালু করা আছে, দেখেন নাই? আব্রাসা ফিতরা রাসূল কখনো দেন নাই, এটা মুআবিয়ার আমলে চালু হয়েছিল। মুআবিয়ার আমলে এটা চালু করেছিলেন তিনি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তার কঠোর বিরোধিতা করেছিলেন। যেহেতু আমরা দাবি করি আহলুল হাদিস, আমাদের কাজ কেন জয়ীফ হবে, আমাদের ইমানের মধ্যে কেন ভেজাল থাকবে? দাবি যদি করে আহলুল হাদিস, আমার থেকে তো অন্যান্য ভাইরা শিখবে, তাহলে আমরা যদি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগতে থাকি, অন্যান্য ভাইরা কি পাবে আমাদের কাছ থেকে? এজন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের বলেছেন, প্রত্যেকটা ইবাদত আমাদের সেইভাবেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সাদাকাতুল ফিতর কাদেরকে দেবেন? আল্লাহ বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই সাদাকা ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা, যারা এতে নিয়োজিত আছেন তাদেরকে দিতে হবে। যারা এই দায়িত্বে, যারা এগুলো কালেকশন করেন, তাদের একটা খাত রয়েছে। ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম, অমুসলিমদের হৃদয় আকৃষ্ট করার জন্য ওদেরকে দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। ওরা বুঝুক ইসলাম উদার, ইসলাম মহৎ ধর্ম। রাসূল কি শুধু তরবারিতে ইসলাম কায়েম করেছেন? ইসলামের ব্যবহার রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। উত্তম আদর্শ দিয়ে, রাসূলের চরিত্র দেখে, রাসূলের আচরণ দেখে অমুসলিমরা বাধ্য হয়েছে ইসলাম কবুল করতে। প্রিয় হাজিরিন, অফির রিকাব, দাসমুক্তির জন্য এটা আমাদের দেশে এখন নেই। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে সাদাকাতুল ফিতর দেবেন। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহর রাস্তা কি? আল্লাহর পথ কি? যেখানে আল্লাহর গুণগান করা হয়, যেখানে আল্লাহর দ্বীন চর্চা করা হয়, যেখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা হয়, এই সকল কাজে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর রাস্তায় দান করুন। আমাদের মাদ্রাসা রয়েছে, বিভিন্ন কল্যাণমূলক প্রতিষ্ঠান রয়েছে, এ সকল প্রতিষ্ঠানে সাদাকাতুল ফিতর দান করবেন। যারা সঠিকভাবে দেশে কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করতে চায়, যারা এদেশে সঠিকভাবে কোরআন এবং সুন্নাহকে জমিনের উপর বাস্তবায়ন করতে চায়, যারা সহিহ কোরআন এবং সুন্নাহকে যারা জমিনে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে সহযোগিতা করুন ফি সাবিলিল্লাহ। এখান থেকে মানুষ ভুল ব্যাখ্যা দিয়ে বলছে যে মাদ্রাসা টাকা পাবেন, আপনি কোথায় পেয়েছেন কথা? সাবিলিল্লাহ অর্থই তো আপনি বুঝতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা ফি সাবিলিল্লাহ খাতে
আপনারা সাদাকাতুল ফিতর গুলো দান করবেন ইনশাআল্লাহ। ওয়াবদা সাবিল, মুসাফির যারা হবেন তাদেরকেও দান করবেন ইনশাআল্লাহ। ফরিদাতুম মিনাল্লাহ, এই খাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো যেন আমরা মেনে বুঝে আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান মাস চলে গিয়েছে, আরেকটি আমল আজকে শুনে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান সুম্মা বাউ সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যারা রমজান মাসে সিয়াম রেখেছে এবং শাওয়াল মাসের 6টি সিয়াম যারা পালন করবে, এখন কিন্তু শাওয়াল মাস শুরু হয়েছে, এই শাওয়াল মাসের 6টি সিয়াম যারা রাখবে তারা যেন সারা বছরই সিয়াম রেখেছে, সুবহানাল্লাহ। এই সিয়াম আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে অনেক আলোচনা তো শুনেছেন, গোটা রমজান মাস আপনারা রমজানের ফাজাইলের উপর আলোচনা শুনেছেন, করণীয় বর্জনীয় বিষয়গুলো শুনেছেন। তো আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনাগুলো করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, এই যে আপনাদের মাদ্রাসা ক্ষয়সূচী দারুল হাদিস রাহমানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদেরই গড়া প্রতিষ্ঠান, আপনারা খেয়াল রাখবেন। এখানে কেন্দ্রীয় জামে মসজিদের কাজ চলছে, অনেক কাজ সম্পন্ন রয়েছে। আপনারা সকলেই এই মসজিদে আপনাদের মূল্যবান দানগুলো দিবেন ইনশাআল্লাহ। প্রতিপালক তুমিই বড় দয়াবান, তুমিই বড় ক্ষমাবান। এই মাদ্রাসা ছিল বলেই আজকে আমরা কিছু কথা বলতে পারছি। যদিও আমি আপনাদের যোগ্য নই, আমি মনে করি আমি আপনাদের যোগ্য নই, আমার থেকে বড় বড় আলিম উলামা রয়েছে, তারা এখানে ঈদগাহে সালাত আদায় করার যোগ্যতম ব্যক্তি রয়েছেন। আপনারা তাদেরকে আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবেন। আমি আপনাদের জন্য যোগ্যতম নয়, আমি নিজেকে মনে করছি। তারপরেও যেহেতু এই মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম জন্যই তো আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে পারছি। একদিন আমি থাকবো না, আমিস থাকবে না, আব্দুল শাকুর থাকবে না, আমানুল্লাহ ইসমাইল মাদানি থাকবে না, এই সমাজগুলো কারা পরিচালনা করবে? প্রয়োজন রয়েছে এই মাদ্রাসার, এদিকে লক্ষ্য রেখে আপনারা এই মাদ্রাসায় খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যারা এই মাদ্রাসার জন্য জায়গা জমি দিয়েছেন, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই সাদকা জারিয়া কবুল করে জীবনের তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমিই বড় দয়াবান, তুমিই বড় ক্ষমাবান। আল্লাহ তুমি আমাদের গোটা একটি মাস আমরা সিয়াম পালন করেছি, আল্লাহ তুমি আমাদের সিয়ামগুলো কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন সিয়াম পালন করতে গিয়ে আমরা কথাবার্তায় চলাফেরা আমাদের ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সিয়ামগুলো কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জীবন অনেক গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমাদের ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানি না আগামী বছরের সিয়াম আমরা পাবো কিনা, কোনো সিউরিটি নাই। কত মানুষকে আমরা এই এক বছরে হারিয়ে ফেলেছি, আল্লাহ তুমি আমাদের এই সিয়ামগুলো কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন, যাদের বাবা মা দুনিয়াতে নাই, আল্লাহ তুমি মেহেরবানি করে প্রত্যেকের আব্বা আম্মা জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের কবরে আযাবকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সে গোটা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন চলছে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, রব্বুল আলামিন। শিশুদেরকে নির্বিচারে, নারীদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। ইসলাম কখনো শিশু হত্যা করে নাই, ইসলাম কখনো নারীদের হত্যা করে নাই। ইহুদি খ্রিস্টান আজকে আল্লাহ তোমার জমিনে নির্বিচারে নারী পুরুষ শিশুদেরকে হত্যা করছে। আল্লাহ তুমি মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করে দাও, একই কোরআন এবং সুন্নাহর ছায়াতলে আশা তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ মুসলিম জাতির মধ্যে সঠিক বুঝ তুমি দিয়ে দাও, বিভেদ করে বিচ্ছেদ করে আপনার কখনো
লাভবান হওয়া যায় না। আজকে যদি গোটা বিশ্বের মুসলমান একত্রিত থাকতো তাহলে পৃথিবীর কোন বিধর্মী খ্রিস্টান ইহুদি এভাবে মুসলমানদের নির্যাতন করতে পারতো না। এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ তুমি আমাদের মুসলমানদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর পতাকা তলে একত্রিত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গোটা বিশ্বের মুসলিমদের তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি মুসলমানদের সাহায্য করো রব্বুল আলামিন। আজকে আমরা যেগুলো দেখছি এগুলো সহ্য করার মতো নয়। আল্লাহ তুমি যারা মারা গিয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আল্লাহ তুমি আমাদের ঈমানের পরিমাণ বাড়িয়ে দাও, আরো ঈমান বাড়িয়ে দাও, দ্বীনের খেদমত করার বেশি তৌফিক দান করো। যে কাজগুলো করলে তুমি খুশি হও সেই কাজগুলো আমাদের বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আল্লাহ যে কাজ করে তুমি নারাজ হও, বেজার হও, আল্লাহ তুমি আমাদের ওই সকল অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আজকের ঈদগাহ ময়দানে তোমার মুসলমান উম্মাহ একত্রিত হয়েছিল। আল্লাহ এই মুসলিম জাতিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ মুসলমানদের ঈমান বাড়িয়ে দাও। যারা অসুস্থ আছেন আল্লাহ সকলকে শিফায়ে কামিলা আজিলা কুল্লিয়া দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা ধর্মীয় প্রতিষ্ঠানে দ্বীনী প্রতিষ্ঠানে যারা শ্রম দিচ্ছেন বিনা স্বার্থে আল্লাহ তাদের এই শ্রমগুলো কবুল করে নিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন। অনেক অসুস্থ আছেন, আবার কেন্দ্রীয় গুলিস্তান জামে মসজিদের সম্মানিত সাবেক সভাপতি জনাব আলহাজ আব্দুল কুদ্দুস খান অসুস্থ রয়েছেন, সবাই তাকে চেনেন। আল্লাহ তোমার বান্দাকে শিফায়ে কামিলা আজিলা কুল্লিয়া দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দিনের খাদেম যারা রয়েছেন তাদেরকে তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষ তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার মা বোনেরা এসেছেন, একটি মাস আমাদের সিয়াম সাধনা করে সহযোগিতা করেছেন, ইফতারের ব্যবস্থা করেছেন, সাহারি রান্না করেছেন, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বোনদের প্রত্যেকের ইবাদতগুলো তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বোনেরা কোরআন মাজিদ তেলাওয়াত করেছে আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা